হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোহাগ। বিটকয়েন থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা এবং বিটকয়েন থেকে ফ্রি রিচার্জ নেওয়া কোনো চার্জ ছাড়ার মানে সিস্টেমটা দেখানোর জন্য এই ভিডিওটা আবার বানাইতেছি। এর আগে অলরেডি দেখাইছি, কিন্তু আজকে সম্পূর্ণ দেখাবো। আপনার যারা বিটকয়েনের যেই কয়েনবেসের যে অ্যাপটা আছে, এই অ্যাপটা যারা ইউজ করতে পারেন না, অনেকের হয়তো প্রবলেম হয়, তাদের তাদেরও দেখাবো, এবং যারা ব্রাউজার ইউজ করেন, ব্রাউজারে কয়েনবেস অ্যাকাউন্ট ইউজ করেন, তাদেরটাও দেখাবো। তো প্রথমে আমি আমার ব্রাউজার বিটকয়েনের যে অ্যাপটা যারা ইউজ করেন তাদেরটা দেখাই দিয়েছি। ফার্স্ট অফ অল, আপনার বিটকয়েন থেকে আপনার বিকাশে এবং আপনার মোবাইল রিচার্জ করার জন্য প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি অবশ্যই আপনার কারেন্সিটা বাংলাদেশি টাকা বানাবেন, যেহেতু আপনি বাংলাদেশি টাকা দিয়ে বাংলাদেশি টাকা নিতেছেন, ঠিক আছে? তো আপনারটা যদি ইউএসডি থাকে বা অন্য কোনো কিছু থাকে, অবশ্যই বাংলাদেশি বিডিটি এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? মানে বাংলাদেশি টাকা। তো আপনি যত টাকা সেন্ড করবেন তত টাকাই রিটার্ন পাবেন, ঠিক আছে? বাংলাদেশি টাকা অনুসারে বিটকয়েনের দাম, বাংলাদেশি টাকায় যতটুকু সেন্ড করবেন ততটুকু। তো তখন মনে করেন, এই যেমন মনে করেন আপনার বাংলাদেশি টাকা হয়ে গেলে এখানে বিডিটি শো করবে, বিডিটি এত টাকা, ঠিক আছে? তারপর আপনি মনে করেন এখানে এখানে প্রেস করবেন, করার পর এই যে বিটিসি ওয়ালেট, এখানে যাবেন। বিটিসি ওয়ালেটে যাওয়ার পর এই যে এই গোল চিহ্নটাতে প্রেস করবেন। তো এটাই প্রেস করার পর এই যে সেন্ড রিসিভ এরকম আছে, ঠিক আছে? তো আপনি কি করবেন, সেন্ডে প্রেস করবেন। তো সেন্ডে প্রেস করার পর আপনি যদি মনে করেন মোবাইল রিচার্জ নিতে চান 10 টাকা, 10 টাকা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউতে প্রেস করবেন। যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি, তাই এখানে কন্টিনিউ প্রেস করার কারণে আমার নেক্সট পেজটা আসতেছে না, কারণ সিকিউরিটিজনিত কারণে। আমি দেখাইতেছি নেক্সট পেজে কি আসবে। তো নেক্সট পেজে এরকম একটা অপশন আসবে, এরকম যেমন 10 টাকা সিলেক্ট করছেন, এই ইমেল অ্যাড্রেসটা দিবেন। এটা আমার ইমেল অ্যাড্রেস। এখানে ইমেল আসার সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট মোবাইল রিচার্জটা পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ এটা লেখা আছে কিভাবে মোবাইল রিচার্জটা করতে হবে, কত থেকে কত, বা A to Z। অনেকে ডিসক্রিপশন বক্সটা বুঝেন না। ডিসক্রিপশন বক্স, কালকেও ফোন দিয়েছিলেন, ডিসক্রিপশন বক্স বুঝেন না। ডিসক্রিপশন বক্স বলতে আমার যে ভিডিওর লিঙ্কটা দেয়া, ভিডিওর টাইটেলটা দেওয়া আছে, ওই টাইটেলে ক্লিক করেন। ক্লিক করলেই দেখবেন যে নিচে কিছু লেখা আসছে, ওইটাই ডিসক্রিপশন বক্স। আর যারা কম্পিউটারে ব্রাউজ করতেছেন তারা অবশ্যই শো মোর এরকম ওইটাই প্রেস করলে অবশ্যই চলে আসে। ডিসক্রিপশন বক্স বলতে ওইটারই বোঝায়। তো মনে করেন এই যে sohag676@gmail.com, এটা এখানে টু লিখবেন। আর আপনি যে নাম্বারে মোবাইল রিচার্জটা নিতে চান, মানে ওই নাম্বারটা লিখবেন, স্পেস দিবেন, দেওয়ার পর যত টাকা রিচার্জ করতে চান তত টাকা এখানে লিখে দিবেন, ঠিক আছে? তো এটা সেন্ড করবেন। সেন্ড করার পর আপনার মোবাইলে রিচার্জ চলে যাবে। আর যারা বিকাশে নিতে চান তারা মনে করেন এইভাবে, মনে করেন সেম প্রসেসটাই এরকমই। ধরেন আপনি বিকাশে 800 টাকা নেবেন, তো এখানে 800 লিখবেন। লেখার পর মনে করেন অবশ্যই ওইখানে সিলেক্ট করবেন। করার পর আপনার নাম্বারটা, যেই নাম্বারে বিকাশ নাম্বারটা নেবেন, বিকাশে টাকাটা নেবেন, তো সেই নাম্বারটা এখানে লিখবেন। লিখার পর এখানে আপনার টাকার পরিমাণটা লিখবেন। লিখার পর অবশ্যই পাশে বিকাশ লিখে দিবেন, কারণ যেহেতু সবাই রিচার্জের জন্য বেশি দেয়। বিকাশেরটা যদি আপনি বিকাশ লিখে দেন তো বিকাশে সেন্ড করবো, ঠিক আছে? এটা হলো নর্মালি নিয়ম। আর এই যে এখান থেকে জাস্ট কী করবেন, আপনার যদি 800 টাকা নিতে চান, এরকম 800 টাকা লিখবেন। লেখার পর প্রেস করবেন। প্রেস করার পর সেম এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর এখানে প্রেস করবেন, এই যে এটাতে প্রেস করলে আপনার এই মনে করেন এই যেই 800 বিডিটির যে ইয়াটা থাকবে, কি জানি বলে, বিটকয়েনটা থাকবে, ওইটাই ইমেলে চলে যাবে। ইমেলে চলে গেলে আপনার বিকাশ নাম্বারে আপনার টাকাটা চলে আসবে, ঠিক আছে? তো এটা হলো কোনো চার্জ ছাড়াই, কারণ আমি আপনাদের থেকে কোনো চার্জ ছাড়াই, আমার যে সাবস্ক্রাইবার যারা আছে সবার থেকে কোনো চার্জ ছাড়াই বিকাশে টাকা অথবা মোবাইল রিচার্জটা নিয়ে থাকি। নর্মালি অন্য সকল ওয়েবসাইট যেগুলো আছে ওরা কি করে, আপনাদের থেকে মনে করেন 50% পর্যন্ত, 15% পর্যন্ত চার্জ কাটে, ঠিক আছে? এটা আসলে ওরা মানে ইচ্ছাকৃতভাবে করে। এমনকি যখন মনে করেন আপনি কোনো বিটকয়েন ওদের থেকে কিনতে যাবেন, তখনও আপনার থেকে 15% করে চার্জ কেটে নেয়। তো এটা আসলে এটার কোনো মানেই হয় না, ওরা যে চার্জটা কাটে। আর নর্মালি মনে করেন সরাসরি যদি এভাবে ট্রান্সফার করেন, তো এর ক্ষেত্রে কোনো চার্জের কোনো প্রয়োজন হয় না। সো আশা করি বুঝতে পারছেন, ব্রাউজার যারা ইউজ করেন, কি জানি বলে, অ্যাপস ইউজ করেন, কীভাবে বিটকয়েন থেকে বিকাশে এবং মোবাইল রিচার্জ নেবেন। প্রসেসটা আমি আবার দেখাই দিয়েছি, জাস্ট সিম্পল একটা প্রসেস। তারপর আমি এরপরেই দেখাবো কিভাবে আপনি মনে করেন ইয়েতে নেবেন, ব্রাউজার দিয়ে কিভাবে সেন্ড করবেন। জাস্ট এখানে যাবেন, যাওয়ার পর বিটিসি ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর এখানে প্রেস করবেন, তারপর এখানে প্রেস করবেন। প্রেস করার পর 10 টাকা যদি সেন্ড করছেন 10 টাকা, তারপর এরকম একটা পেজ আসবে।
তো এখানে লিখবেন, ইমেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জাস্ট এখানে নাম্বার লিখবেন, লেখার পর এখানে প্রেস করবেন, সেন্ড হয়ে যাবে। আবার এটাও এই সেম, বিকাশের জন্য সেম। তো এখানে মনে করেন আপনি বিকাশ যত টাকা নিতে চান তার অ্যামাউন্ট এখানে লিখবেন বিকাশ, আর তারপর মনে করেন এই ইমেল অ্যাড্রেসটা লিখবেন, তারপর সেন্ড করবেন, হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছেন। নেক্সট ভিডিও এরপরেই আমি দেখাই দিয়েছি কীভাবে ব্রাউজার দিয়ে আপনি টাকাটা সেন্ড করবেন, যারা ব্রাউজার ইউজ করেন তাদের জন্য। তো ব্রাউজার যারা ইউজ করেন, মানে যারা অ্যাপটা ইউজ করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা। জাস্ট coinbase.com-এ যাবেন, যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি মনে করেন সেটিং থেকে মনে করেন বা অ্যাকাউন্ট থেকে আপনার কারেন্সিটা বাংলাদেশি টাকা বিডিটি বানাবেন, যেহেতু বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করতেছেন। সো এখান থেকে আপনি যখন মানে নেবেন, এই যে সেন্ড রিকোয়েস্টে যাবেন, যাওয়ার পর মনে করেন এইখানে বিটকয়েন অ্যাড্রেস হিসেবে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আমি দিতেছি। ডিসক্রিপশন বক্সে ওয়ালেট অ্যাড্রেসও পাবেন, অথবা আপনি ইমেলেও ইমেল সেন্ড করতে পারেন, ঠিক আছে। এই sohag@gmail.com। তারপর এখানে অ্যামাউন্টটা বিটিসি থাকবে। এখানে যদি আপনার কারেন্সি অবশ্যই বিডিটি বানাই দিবেন, বাংলাদেশি টাকা। যদি মোবাইল রিচার্জ নিতে চান, ধরেন আপনি 100 টাকা মোবাইল রিচার্জ নেবেন, এখানে 100 লিখলেন, অথবা 10 টাকা যেইটা খুশি এটা অ্যামাউন্ট লিখলেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। যদি বাংলাদেশের বাইরে হন, অবশ্যই আপনি আপনার কান্ট্রি কোডটা লিখবেন। বাংলাদেশের ভিতরে হলে কোনো কান্ট্রি কোড দেওয়ার দরকার নাই। ধরেন এইটা হলো একটা নাম্বার, তারপর মনে করেন এই যে ধরেন 100 টাকা, ঠিক আছে। তারপর আপনি মনে করেন এই যে সেন্ড ফান্ডে ক্লিক করবেন, করার পর আপনাকে কনফার্ম করতে বলবে। মানে কনফার্মের অপশন আসলে কনফার্ম করবেন। তারপর যখন এটা সেন্ড হবে, সেন্ড হওয়ার কিছুক্ষণের পরেই আপনি আপনার টাকা আপনার মোবাইলে পেয়ে যাবেন। আর যদি বিকাশে নিতে চান, এখানে বিকাশ লিখে দেবেন। আর যদি রিচার্জ নিতে চান, কিছু লেখার দরকার নেই, জাস্ট সেন্ড করে দেবেন, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এখান থেকে মনে করেন আপনার কোনো পরিমাণ মানে কোনো ধরনের চার্জ কাটবে না, যে কোনো মানে মূর্তি এক্সচেঞ্জ করতে পারবেন। আর ডিসক্রিপশন বক্সে A to Z সব কিছু মানে সিস্টেমটা দেওয়া থাকবে। আর যারা মনে করেন ইয়ে করতে চান আমার সাথে, ওই মানে বিটকয়েন কিনতে চান, অনেকেই আছে, অনেকে বিটকয়েন কিনতে চায়। তো বিটকয়েন কিনতে যারা চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো। ফেসবুক লিঙ্ক হলো www.facebook.com/ahs676। ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা বিটকয়েন থেকে রিচার্জ এবং বিকাশ নিতে চান, তাদের তো সিস্টেম দেখাই দিলাম, কোনো চার্জ ছাড়াই আমি আপনাদের থেকে বিটকয়েন টু বিকাশ করে দিব, আমার সাবস্ক্রাইবার যারা তাদের জন্য, ঠিক আছে। আরেকটা কথা, যারা মনে করেন এটা জাস্ট তখন বললাম না, এখন বলে দিয়েছি। মানে ধরেন আপনার যখন মানে অনেকের প্রাইস হয়তো লো থাকে, যারা আসলে অনেকে আমার মানে অনেকে ফলো করে বিটকয়েন মানে কাজ করে, যারা ধরেন আপনাদের যখন 10 টাকা থাকবে, আপনি সেন্ড করতে প্রবলেম হবে, হ্যাঁ। যাদের মনে করেন যারা মানে আমার আন্ডারে কাজ করতেছেন, মানে আমার যেই সকল অ্যাপস আছে ওগুলোতে, তাদের মনে করেন 10 টাকা সেন্ড করতে যদি মানে প্রবলেম হয়, অথবা কারো যদি একটু কম থাকে, কোনো প্রবলেম নেই, ইয়ে করবেন, আমি আপনাদের ওই সম্পূর্ণ ওই 10 টাকায় সেন্ড করবো। অনেকের হয়তো 10 টাকা থাকে কিন্তু অথবা 9 টাকা 99 পয়সা এরকম থাকে, সেন্ড করতে পারে না। তো তাদের জন্য একটা সিস্টেম হলো, আপনারা কি করবেন, মনে করেন তখন ডলার বানালে আপনারা ওইটা সেন্ড করতে পারবেন। তো এটা শুধুমাত্র আমার যারা আমার ইয়েতে কাজ করেন তাদের জন্য। জাস্ট আপনি সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর এই বিডিটি অপশনটাকে আপনারা ইউএসডি বানাবেন, ঠিক আছে। ইউএসডি বানায় তারপর সেন্ড করবেন। মানে যারা প্রবলেম ফেস করবেন যে সেন্ড হইতেছে না এরকম, বুঝতে পারছেন। ধরেন আপনি সেন্ড করতে চাইতেছেন, আপনার সেন্ড হইতেছে না, কারণ আপনার ব্যালেন্স অনেক কম থাকার কারণে আপনার সেন্ড হইতেছে না, শুধুমাত্র তারা এই কাজটা ফলো করবেন। যেমন এখানে বিডিটি থেকে ইউএসডি বানাবেন, ঠিক আছে। তো ইউএসডি মানে যারা সেন্ড করতে পারবেন না, শুধুমাত্র তাদের জন্য। তো এই যে ইউএসডি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ধরেন আপনি যত টাকা সেন্ড করতে চান, এখানে যেই সংখ্যাটা লেখা আসবে ওই সংখ্যাটা লিখে জাস্ট সেন্ড করবেন। যেমন এখানে 1.73 না 53, ধরেন আপনি এখান থেকে এখানে 1.53 এভাবে সেন্ড করবেন। অথবা নর্মালি আপনাদের তো কমই থাকবে, 0. ধরেন 14 বা 15
এরকম হলে এটা সেন্ড করে দিবেন, তাহলে চলে আসবে। ঠিক আছে, এটা জাস্ট যাদের মানে বিডিটির পরিমাণ বা বিটকয়েনের পরিমাণ কম তাদের মানে এই প্রবলেমটা ফেস করতে পারেন। তো এর জন্য আমি আসলে এটা আবার অ্যাটাচ করে দিলাম। এটা ফেস করলে আপনারা ডলার বানিয়ে তারপরে সেন্ড করবেন। আর নর্মালি আগে যেভাবে দেখাইছি বিডিটি মানে এক্সচেঞ্জ করার জন্য সবসময় মানে ওই বাংলাদেশি টাকা বিডিটি বানাবেন। শুধুমাত্র রিচার্জের সময় যারা আমার মানে প্রবলেম ফেস করবেন শুধু তারাই এই ডলারটা সেন্ড করবেন। ঠিক আছে। আর অনেকে হয়তো আমার সাথে মানে ফেসবুকে কন্ট্যাক্ট করতে চান অথবা আমার পেজটা মানে খুঁজে পান না, তো তাদের জন্য এটা দেখাইতেছি। এখানে মনে করেন www.facebook আপনাদের যে ওয়েব ব্রাউজারটা আছে ওই ব্রাউজারে যাবেন, facebook.com, এটা হলো স্ল্যাশ, অনেকে স্ল্যাশ বোঝেন না, AHS তারপরে লিখবেন 676। আপনি যে ব্রাউজার দিয়ে মনে করেন এই facebook.com/AHS676-এ যাবেন, ওই ব্রাউজারে অবশ্যই আপনার ফেসবুকটা লগ ইন করে রাখবেন। তাইলে আপনি ওই ফেসবুকে এখানে লাইক দিতে পারবেন। তখন আপনি মনে করেন এই লাইকটা দেওয়া থাকলে আমি যত আপডেট দেবো সবগুলো মনে করেন আপনার মানে ফেসবুক হোমে চলে যাবে। তো এখানে আমি বিভিন্ন নতুন নতুন আপডেট দিয়ে থাকি, আপনারা এগুলো পাবেন। অথবা বিভিন্ন অ্যাপে কখন অ্যাপস আসছে, এই যে এরকম বিটকয়েনের মনে করেন কখন অ্যাপ আসে বা কখন কি, এরকম ছোট ছোট কিছু পোস্ট আমি দিয়ে থাকি, আপনারা পাবেন। সব সময় এই ফেসবুক পেজটার সাথে কানেক্টেড থাকবেন আশা করি। আর অবশ্যই বুঝতে পারছেন, এই লিঙ্কটা আমি এখন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জাস্ট আপনারা এটা ক্লিক করলেই আপনাদের যে ব্রাউজারটা আছে ওইখানে আপনারা এটা চলে যাবেন। সোহাগ, এই যে এই চিহ্ন যেটাতে আছে মানে এইটাই হলো আমার মানে মনে করেন অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ। ঠিক আছে, আপনারা এটার সাথে যোগাযোগ করবেন। আর পার্সোনাল যে ফেসবুকটা আছে ওইটাতে কন্ট্যাক্ট করে না, কারণ ওটা বেশি যাওয়া হয় না। আর এটাতেই নর্মালি আপনারা সব মেসেজ বা যে কোনো বিষয়ে করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন।